ভাইজান, বোতলটা আমার একটু দিতে পারবেন? পানি খাবেন? না না, পানি খাবো না, আমার একটু বোতলটা লাগতো। আপনার যদি পানি পিপাসা লাগে আমি আপনাকে কিনে দিচ্ছি, এটা আমি খেয়ে ফেলছি। না ভাইজান, আমি পানি খাবো না, আমার না বোতলটা একটু দরকার ছিল, এর লেগে আমি চাইতেছি বোতলটা একটু দিবেন আপনার পানি খাওয়া শেষ হইলে। একটা খালি বোতল নিয়ে আপনি কি করবেন? আমি অত কিছু জানি না, আমার বোতলটা আমার লাগবো। আপনার পানি খাওয়া শেষ হইলে আমার বোতলটা দিয়ে দেন, আপনার তো বোতল দিয়ে কোনো কাম নাই। ওকে। ধন্যবাদ। যাক, এবার ঠিক আছে, পায়ে আর গরম লাগবো না। যে গরম পড়ছে, পাতা একবার পুইরা যাইতেছিল। হ্যালো। স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার, কি ব্যাপার, আপনি এভাবে আর্জেন্ট আমাকে এখানে কল করে ডাকলেন? না তেমন কিছু না, আপনি জানেন আমি আপনার সাথে পরে কথা বলছি। ওকে স্যার। এক্সকিউজ মি সাহেব, কি ব্যাপার, আপনি বোতলটাকে জুতা বানিয়ে পড়ছেন কেন? সাহেব আসলে হয়েছে কি, আমি তো রাস্তায় রাস্তায় থাই, রাস্তা দিয়ে হাঁটতে পারি না, অনেক গরম পড়ছে না, পা পুড়ে যায়। এর লেগে একটা বোতল আমি টুকাই আনছি, আর একটা বোতল আপনাকে চাই নিয়েছি, নিয়ে আমি এখন পড়ছি। এখন আমার পা একবারে ভালো আছে, এখন আর পুরবো না পা। বাই দ্য ওয়ে, আপনার ফ্যামিলি মেম্বার কেউ নাই? আই মিন পরিবারের সদস্য? সাহেব, আমার পরিবারের লোকজন সবাই ছিল, আমরা সবাই মিলে না ফুটপাতে ছিলাম। একদিন হুট করে রাতের বেলা এক ট্রাক ড্রাইভার মানে আমগো উপর দিয়ে ট্রাক উঠাই দিছিল। তারপরে আমার পরিবারের যত লোকজন ছিল না, ওই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি বাইসে আছি, আমি এখন একা এই রাস্তায় রাস্তায় থাই, এইটা ওইটা টুকাইয়া খাই। আর আর আমার আপন পরিবার বলতে কেউ নাই এখন আর। আচ্ছা, আপনার বয়স তো বেশ কম, আপনাকে দেখেও সুস্থ সবল মনে হচ্ছে, তাহলে এরকম কাজ কেন করছেন? আপনি তো কোনো কাজ করতে পারেন। কাজ তো করতে চাই সাহেব, কিন্তু কাজ দেবো কেডা? আমারে দেখলে নাকি কয় আমি নাকি চোর, চুরি করতে আইছি। কাজ চাইলে দূর দূর করে ভাগাই দেয়, আমার কেউ কাজ দিতে চায় না। এর লেগে কি করবো, পেট তো চলানো লাগবো। তাই এই তো বোতল টোতল টুকাইয়া এগুলো বিক্রি করে খাই, ফুটপাতে খাই। বুঝতে পারছি। আচ্ছা, এক কাজ করেন, এখানে এক জোড়া জুতো আছে, এটা আপনার জন্য। তাই না? স্যার, আপনি আমার জুতা দিলেন, মানে আজকালকার দিনে তো আপনার 2 টাকা চাইলেও কেউ দেয় না, আর আপনি আমার এত দামি একটা জুতা দিয়ে দিলেন। দেখেন, আমার কাছে এমনিতে অনেকগুলো জুতো আছে, আমার মনে হলো যে বাসায় পরে পরে তো নষ্টই হবে, এর থেকে বেটার আপনাকে আমি দিয়ে দেই, আপনার কাজে লাগবে, দ্যাটস ওয়াই আপনাকে দিলাম। সাহেব, আপনারে অনেক অনেক ধন্যবাদ। আপনি তো আমার লেগে ভাবছেন, আমার আর এই বোতল পরা লাগবো না, আমি আপনি যে জুতাটা দিছেন এই জুতাটা পরবো এখন থেকে। আমি যদি আপনাকে কোনো কাজের ব্যবস্থা করে দেই তাহলে আপনি কি করবেন? কি কোন সাহেব, আপনি আমার চাকরি দিবেন? আমার তো কেউ বিশ্বাসই করতে চায় না, আর সেই জায়গায় আপনি চাকরি দিবেন, আমি অবশ্যই চাকরি করবো। অ্যাকচুয়ালি ওই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা আমার কোম্পানি, ওখানে একটা সিকিউরিটি গার্ড আমার লাগবে, এই জন্য আমি আপনাকে বললাম যদি আপনি কাজ করতে চান আমি তাহলে আপনাকে সিকিউরিটি পোস্টে অ্যাপয়েন্ট করতে পারি। মান্থলি আপনি 15,000 টাকা স্যালারি পাবেন আর থাকা খাওয়া ফ্রি। হায় হায়, এতগুলো টাকা দিবেন আবার?
আমি রাজি সাহেব, আমি রাজি। আর কখন কোন জায়গায় যাইতে হইব আমারে কোন, আমি চলে যাবো। আমি মনে করি যে মানুষের জীবনে সুযোগের প্রয়োজন আছে। আমার কাছে সেই স্কোপ আছে, আমি আপনাকে সুযোগ দিচ্ছি। আপনার একটা কাজের দরকার, আমি আপনাকে কাজ দিচ্ছি। তবে হ্যাঁ, আমি কাজটা দিচ্ছি আপনাকে বিশ্বাস করে। আশা করছি যে আমার এই বিশ্বাসের অমর্যাদা আপনি করবেন না, আর তার থেকে বড় কথা হচ্ছে ইমানদারের সহিত কাজ করবেন। সাহেব, আমার তো কেউ বিশ্বাসই করতে চায় না। আর যে জায়গায় আপনি বিশ্বাস করছেন, আপনি চিন্তা করেন না, আপনার বিশ্বাস আমি ধরে রাখুন। ঠিক আছে, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আপনাকে তো বললাম ওইটা আমার কোম্পানি। আপনি কালকে সকাল সকাল অফিসে চলে আসবেন, বাকি কথা কালকে বলবো। আচ্ছা সাহেব, আচ্ছা। ঠিক আছে।